নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। 2026 সালে 8টি রাশির চাকরি নিশ্চিত হতে চলেছে। অনেকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছেন যে কৌশিকদা, কর্মের উপর, জবের উপর আপনি একটা ভিডিও দেন, যেটা আমাদের ক্ষেত্রে অনেকটা বেটার হবে, যেটা আমি জানতে পারবো আমরা যে আমাদের চাকরি 2026-এ কি হতে চলেছে, কোন সময় আমাদের চাকরি হতে পারে, বা আদতে আমাদের কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে কিনা, প্রমোশন রয়েছে কিনা। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব 2026 এই 8 রাশির চাকরি 100% হতে চলেছে। দেখুন, অনেকের ক্ষেত্রে কি হয় জানেন, যে চাকরি পেতে গিয়ে সমস্যা, কারো ক্ষেত্রে দেখা যায় জবের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন থাকে না, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে অল্প পড়াশোনা করেছে কিন্তু চাকরি ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছে, এবং বেশি অনেক হায়ার এডুকেশন করেও, অনেক উচ্চশিক্ষা, অনেক ডিপ্লোমা নিয়েও কিন্তু ভালো চাকরি বা প্রমোশনটা হচ্ছে না। এটা হচ্ছে লাক। যে দেখা দেখা যাচ্ছে যে একটু কম পড়াশোনা করেছে সে কিন্তু চাকরি ক্ষেত্রে রয়েছে, যে প্রচুর ডিগ্রি নিয়ে রয়েছে তার ক্ষেত্রে কিন্তু হয়তো ভালো চাকরি হচ্ছে না, বা চাকরি হলেও প্রমোশনটা হচ্ছে না। এই জায়গাগুলো কিন্তু এখন প্রচুর কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, এই চাকরির কারক গ্রহ সেটা হচ্ছে শনি। প্রথম হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে শনি এবং আপনার দশম ভাব, এই দুটোকে আগে দেখতে হবে। শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে এবং দশম ভাব যদি আপনার শুভ থাকে, দশম পতি যদি শুভ নক্ষত্রে আসীন হয়, বা দশম ভাবে যদি কোনো গ্রহ, শুভ গ্রহ আপনার অবস্থান করে, আপনার নিশ্চিত রূপে খুব অল্প বয়সে চাকরি কিন্তু 100% কিন্তু হবে। সেটা আপনার সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, এমএনসি কোম্পানিতে চাকরি হতে পারে। এই যে এমএনসি কোম্পানিতে চাকরি, এটাও কিন্তু বিশেষভাবে দেখে কিন্তু দ্বাদশ ভাব থেকে। এই দ্বাদশ ভাবে যদি রাহু বা শনির মতন প্ল্যানেট থাকে, সেখানে কিন্তু এমএনসি কোম্পানির চাকরির সম্ভাবনা কিন্তু দেয়। এই যে 2026, যেহেতু এটা রবির বছর, অনেকে বলেন যে কৌশিকদা গভর্নমেন্ট জব রয়েছে কি? অবশ্যই গভর্নমেন্ট জবের জায়গাটা যদি দেখতে হয়, সেটা দেখতে হবে রবি। আপনার জন্মকুণ্ডলিতে রবির প্লেসমেন্ট কেমন রয়েছে, এবং গভর্নমেন্ট জবের ক্ষেত্রে একাদশ ভাবকেও কিন্তু দেখা দরকার। একাদশ ভাব এবং দশম ভাব, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার ক্ষেত্রে গভর্নমেন্ট জবের জায়গা কিন্তু রয়েছে। কারণ অনেকে প্রশ্ন আসে যে কৌশিকদা গভর্নমেন্ট জবের জায়গাটা কিন্তু অনেকেরই থাকে, কিন্তু বর্তমানে দেখতে হবে যোগান এবং চাহিদা, অর্থাৎ গভর্নমেন্ট জব কতটা রয়েছে মার্কেটে, গভর্নমেন্ট জবের যোগান কতটা রয়েছে, কিন্তু তার থেকে চাহিদা বেশি রয়েছে, সেটা কিন্তু এখন তো দেখা দরকার। এবং তার পাশাপাশি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনার দশা মহাদশাকে দেখতে হবে, আপনার গ্রহের গোচর দেখতে হবে। এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। এবং যেহেতু কর্মকারক গ্রহ সেটা হচ্ছে শনি, এই শনি যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি শুভভাবে আসীন হয় না, আপনাকে রাতারাতি, আমি আবারও বলছি, রাতারাতি আপনার কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন করবেই করবে। অনেকে কি হচ্ছে, খুব পরীক্ষার ক্ষেত্রে, চাকরি পরীক্ষার ক্ষেত্রে ইন্টারভিউ দিয়েই যাচ্ছে, চাকরি হয় না। কেন হয় না? দেখুন তো আপনার কর্মপতি নিচস্থ কিনা, বা কর্মভাবে আপনার কোনো গ্রহ অশুভ নক্ষত্রে অবস্থান করছে কিনা, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। আবার কেউ কেউ কি হয়, অল্প কোনো জায়গাতে পরীক্ষা দিয়েও, চাকরি ইন্টারভিউ দিয়েও কিন্তু খুব চটজলদি চাকরি হয়ে যায়। এবং অনেকের কি হয়, চাকরি ক্ষেত্রে শুধু বাধা আর বাধা, কৌশিকদা জব স্যাটিসফ্যাকশন পাচ্ছি না। অনেকের ক্ষেত্রে চাকরি করছে কিন্তু চাকরি ক্ষেত্রে সন্তুষ্টি নেই, জব কৌশিকদা আমি চাকরি ক্ষেত্রে পরিবর্তন করতে চাইছি, এই সময়টা কি পরিবর্তনের জন্য ভালো রয়েছে? অবশ্যই সেটা কিন্তু ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখা দরকার রয়েছে, এবং যে যে গ্রহগুলো আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে সেই গ্রহগুলোর প্রতিকার প্রতিবিধান করা দরকার রয়েছে। তবেই কিন্তু বলা সম্ভব যে 2026-এ আপনার ক্ষেত্রে আপনার চাকরি ক্ষেত্রে কেমন হতে পারে। কারণ আমি যেটা বলছি এটা হচ্ছে ইন জেনারেল একটা রাশি। যদিও আপনার যদি যোগ থাকে অতি প্রবল, শনির প্লেসমেন্ট, কর্মপতি রবি, এই জায়গাগুলো যদি ভালো থাকে, এবং নবমপতি যদি শুভ থাকে, আপনার যদি দশা মহাদশা যদি শুভ থাকে, আপনার ক্ষেত্রে কিন্তু 100% চাকরি কিন্তু হবে। অনেকের ক্ষেত্রে যে কৌশিকদা আমার ছেলে এত উচ্চশিক্ষা, এত ডিপ্লোমা নিয়েছে, কিন্তু আমার ছেলের প্রমোশন আটকে যাচ্ছে, বা
বারবার ইন্টারভিউতে গিয়ে আটকিয়েছে, হোয়াই, কেন? এটাই হচ্ছে লাক, এটাই হচ্ছে ডেস্টিনি, এটাই হচ্ছে গ্রহের খেলা। তার থেকে তারই বন্ধু কিন্তু কম পড়াশোনা করে কিন্তু জীবনে অনেকটা এগিয়ে গেছে এবং চটজলদি একটা চাকরি পাচ্ছে, প্রমোশন হচ্ছে। এটা হচ্ছে টোটাল হচ্ছে ভাগ্য। তো এখানে হচ্ছে লাক ফ্যাক্টর। এখানে অবশ্যই আপনার যে গ্রহগত দিকগুলো দোষ রয়েছে না, সেই গ্রহগত দিকগুলোকে 100% আপনার প্রতিবিধান করা দরকার রয়েছে। প্রথম যে রাশি আমি নাম বলবো, লিখে রাখুন, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে 2026 কনফার্ম আপনাদের নিশ্চিত রূপে চাকরি সম্ভাবনা কিন্তু অতি প্রবল দেখা যাচ্ছে। এবং কুম্ভ রাশির আমি আবারও বলবো, আপনাদের চাকরি ক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দশমভাবে আপনার দশমভাবে শনির দৃষ্টি এবং আপনার ঠিক ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করবে। আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে এবং কর্ম জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট বেটার ফল কিন্তু আপনাকে দিতে চলেছে। অর্থাৎ আমি বলবো আপনার কুম্ভ রাশি ক্ষেত্রে 2026 চাকরির জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। দ্বিতীয় যে রাশি আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার বিশেষ করে সেটি মকর রাশি। মকর রাশি থার্ড হাউসে রাহু এবং বৃহস্পতি আপনার দশম ভাবকে দেখছে, এটা খুবই ভালো। আমি আবারও বলবো 2রা জুনের আগে মকর রাশির চাকরি ক্ষেত্রে প্রমোশন বা যারা চাকরি ক্ষেত্রে পরিবর্তন করতে চাইছেন বা ইন্টারভিউ দিচ্ছেন, এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ কিন্তু হতে চলেছে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু চাকরি কনফার্ম আপনাদের হতে কিন্তু চলেছে। এবং যারা জব চেঞ্জ করতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু খুবই ভালো সময় কিন্তু রয়েছে। এরপর যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করছে। আপনারা লিখে রাখুন, বৃশ্চিক রাশি আপনার এই সময় কিন্তু চাকরি ক্ষেত্রে নতুন সুযোগ আসবে। নতুন যারা জবের জন্য প্রচেষ্টা করছিলেন বা আপনি অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষা করছেন, 2026 আপনাদের নিশ্চিত রূপে চাকরি বা প্রমোশন হওয়ার বা আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির 2026 জুন মাস থেকে আপনাদের চাকরি ক্ষেত্রে কিন্তু বড় পরিবর্তন আসতে চলেছে। আপনাদের নতুন জব পাওয়ার সম্ভাবনা এবং আপনাদের প্রমোশন, পদোন্নতি এবং আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু ভালো হতে চলেছে। তুলা রাশির 100% আপনার মাল্টিন্যাশনাল কোম্পানি অথবা আপনার সরকারি বা বেসরকারিতে জব পাওয়ার প্রবল যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো চাকরি ক্ষেত্রে পরিবর্তন, কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো। যারা চাকরি ক্ষেত্রে প্রমোশন চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এমএনসি কোম্পানিতে চাকরি হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু কন্যা রাশির এবছর কিন্তু দেখা যাচ্ছে। কন্যা রাশির হঠাৎ চাকরি ক্ষেত্রে বড় পরিবর্তন এবং আপনাদের এই সময় যারা জবলেস হয়ে রয়েছেন তাদের জব পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর মহা সৌভাগ্য রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। আপনাদের পঞ্চম, সপ্তম এবং নবম ভাব অ্যাক্টিভ হচ্ছে। অর্থাৎ ভাগ্য যখন সাথ দেবে কিনা আমি বলবো পাহাড় ভাঙা যায়। অর্থাৎ লাককে দেখতে হবে, শুধু পরিশ্রম করলে হবে না। আপনার ভাগ্য যদি হয় আপনার ক্ষেত্রে চাকরি 100% 2026 আপনাদের ক্ষেত্রে নতুন কর্মযোগ আপনাদের সৃষ্টি হতে চলেছে। এরপর যে রাশি মেষ রাশির আপনাদের কর্মযোগের জায়গা খুব ভালো থাকে। শনি দ্বাদশভাবে, রাহু একাদশভাবে। বিশেষ করে এমএনসি কোম্পানি, বেসরকারি ক্ষেত্রতে চাকরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন এপ্রিল মাসের পর থেকে এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের আরও বাড়ছে এবং জুন মাসের পর থেকে অর্থাৎ যখন বৃহস্পতি আপনার দশম ভাবকে দেখবে তখন সরকারি, বেসরকারি বা এমএনসি কোম্পানিতে চাকরি হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি মিথুন রাশি ক্ষেত্রে 2026 আপনাদের চাকরি কনফার্ম হতে চলেছে। কারণ আপনাদের ঠিক কর্মভাবে অবস্থান, শনি আপনাদের কর্মভাবে অবস্থান করছে। যারা জবের ক্ষেত্রে পরিবর্তন চাইছেন তাদের ক্ষেত্রে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আপনাদের ক্ষেত্রে কিন্তু জব পরিবর্তনের সম্ভাবনা কিন্তু অতি প্রবল দেখা যাচ্ছে। বা প্রমোশন চাইছেন, প্রমোশন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বা আপনাদের আউট অফ স্টেট কোনো জায়গাতে চাকরি হওয়ার, জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। এবার আসি আপনার ধনু রাশির
আংশিক সম্ভাবনা রয়েছে। ধনুরাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ঢাইয়া চলছে, কিন্তু কিছুটা পজিটিভ আপনার চাকরি ক্ষেত্রে রয়েছে। নতুন কোনো চাকরি পাওয়া বা চাকরি যারা ইন্টারভিউ দিচ্ছেন তাদের ক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কনফার্ম আপনাদের ঠিক কর্মভাবে রাহু অবস্থান করছে। আমি বিশেষ করে বলবো আপনাদের কর্মভাবে রাহু অবস্থান করে আপনাদেরকে যথেষ্ট চালাক এবং চতুর আপনাদেরকে কিন্তু করবে। দেখুন, বৃষ রাশিতে ঠিক দশমভাবে রাহু, একাদশভাবে শনি বৃষ রাশির কেরিয়ার ক্ষেত্রে খুব ভালো দেবে। অনেকেরই প্রশ্ন থাকে কেরিয়ার কেমন হবে কৌশিকদা। আমি বলবো 2026 বৃষ রাশির ক্ষেত্রে যাদের, আমি বলেছিলাম মার্চে চেঞ্জ হবে 2025-এ, কিন্তু যাদের চেঞ্জ হয়নি আপনারা লিখে রাখুন আপনাদের 2026-এ ফেব্রুয়ারির পর থেকে নয়তো এপ্রিলের মধ্যে আপনার চাকরি ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা, বা আপনাদের এই সময় স্মার্ট ওয়ার্ক আপনারা করবেন, হার্ড ওয়ার্ক না। আপনারা এই সময় স্মার্ট ওয়ার্ক করবেন এবং বুদ্ধির দ্বারা যে কাজগুলো হয় সেটা আপনাদের করবেন, এবং কর্মক্ষেত্রে উন্নতি, যারা প্রমোশনের জন্য প্রচেষ্টা করছেন এই সময় আপনাদের প্রমোশন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। দেখুন, যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা, আমার ক্ষেত্রে হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখিয়ে নিন। এবং এর সাথে সাথে একটি কথা আপনাদেরকে বলি, আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।